গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব 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 ভালো আছি। তোমরাও ভালো থেকো। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই সবাই ভালোই আছো আর ভালোই থেকো সবাই। তো দেখো সকাল সকাল ছাদে চলে এসেছি। মেয়ের কিন্তু হিসু পেয়ে গেছিলো, ওই হিসু করলো, হিসু করে আমাকে দেখছে। চলো রাস্তার মধ্যে এবার যে ডগিগুলো থাকে তাদেরকে ও দেখবে। তো একটা ডগি সত্যিই আসছে। তো দেখো ওরে বাবু, ও দেখো চট করে উঠছে, ডগিটাই দেখো আসছে, বুঝেছো? তো চলো ছাদের উপর তো উঠে গেছি। কত ফুল ফুটেছে দেখো অনেক, কিন্তু এখন এই ফুলটা কিন্তু নয়নতারা ফুলটা অনেক ফুটছে। তো চলো ফুলগুলো সব তুলে নেব, সব ফুলগুলোই তুলবো আজকে। নয়নতারা ফুলগুলো দেখো খুব ভালো ফুটেছে। এই ফুলটার সময় এখন সিজন নয়, তাও দুটো একটা ফুল দেখো ফুটছে। গাছগুলো বেশ সতেজ হয়েছে, গাছগুলো মাটিও পেয়ে গেছে, এগুলো চর্চা করা হয়ে গেছে, মাটি পেয়ে গেছে। আর এদিকে দেখো কতগুলো জবা ফুল ফুটেছে আজকে। আজকে কিন্তু অনেক দেখো অনেক জবা ফুল ফুটেছে, বাবারে অনেকটা ফুটেছে। এইটাও ফুটে যাবে এখনই। একটা দুটো তিনটে চারটে পাঁচটা, ওই গোড়াতে একটা আছে, ছটা ফুটেছে। সাদা বরং একটা, লঙ্কা জবা বরং একটাই ফুটেছে। ছটা জবা ফুল দেখো এদিকে ফুটেছে। যেগুলো কুড়ি আছে, যেগুলো ফুটে এসছে সেগুলোই তোমাদেরকে দেখালাম, দেখো সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। আর একটা গোড়াতে ফুটেছে, 7টা জবা ফুল ফুটেছে। আর কে বলবে দেখো দেখো এখন 4:45 বাজে, 4:45টার মধ্যে কত রোদ উঠে গেল। তো বাবুকে দেখো হিসি করিয়ে নিয়েছি। এ বাবু আয়, চলো। ও হিসু পেয়ে গেছিলো বলে চল তাহলে তোকে হিসুটা করিয়ে নিয়ে আসি। চলো এবার নিচে যাবো। চারিদিকে দেখো বর্ষাকাল তো, চারিদিকে একদম পুরো সবুজ, একদম ঘন সবুজ হয়ে আছে। এত গাছপালা জঙ্গলগুলো বেড়ে উঠেছে, দেখতে কিন্তু খুব ভালো লাগে। কিন্তু গ্রাম তো প্রচণ্ড আমাদের সাপ, জানো আমাদের দেখো রোডের এপারে বাড়ি, তাও দেখো কিন্তু সাপ। তো আমার তো খুব ভয় করে বাবা সাপকে। এই যে সাদা রঙের বাড়িটা দেখছো, কালকেই শুনলাম যে ওখানে অনেকগুলো নাকি সাপ, একটা মানে বড় সাপ বাচ্চাদেরকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, জানো এই যে সাদা বাড়িটা দেখছো, অনেক সাপ। তো আয় বাবু আয়, চলো। তো চলো নিচে চলে যায়। এরপর ঠাকুর ঘরটা ধোয়া মোছা করে নেবো, ব্রাশটা ছাদেই করে নেবো ঘুরতে ঘুরতে। তারপরে চলো বিছানাটা ঝাড়বো, বিছানা ঝেড়ে জামা কাপড় ছেড়ে ঠাকুর ঘর ধোবো, তারপর নিচে যাবো। ওপরে ওঠো, চলো ওঠো। চলো দেখো বিছানাটা ঝেড়ে নিয়েছি। আর দেখো মেয়ে দেখবে কেমন করবে, বিছানা কিছুতে ও ঝেড়ে রাখতে আমাকে দেয় না। ও মাথার মধ্যে ওগুলো ঢুসিয়ে না সব নামিয়ে দেয়, জানো। তো আমাদের বিছানা তো আমরা ঝেড়ে নিয়েছি, তো ছেলে তো এখন ওঠে না, ওইদিকে দুটো বিছানা ঝেড়ে দিয়েছি। তো চলো এবার চলে যাবো। আর ঘরগুলো ঝাঁট দিয়ে দিলাম, তো ঘরগুলো ঝাঁট দিল, কিন্তু আজকে আর আমার শরীরটা ভালো নেই এত, তো আজকে আর মুছা কিছু করব না। আজকে একদিন বাদ মুছি, কালকেও মুছা হয়নি, আজকেও ভাবছি আর পারবো না, যা কালকেই মুছবো একবারে। তো ছেলে এখন তো আরও ঘুমোচ্ছে, ছেলে তো ওই ঘরে ঘুমোচ্ছে, ছেলে ওঠেনি। তো চলো এবার জামা কাপড়টা ছাড়ি, জামা কাপড় ছেড়ে সোজা চলে যাব ঠাকুর ঘর। তো দেখো একদম স্নানও করলাম, মানে গায়ে জল ঢাললাম, গরমও লাগছে, গরম এত গরম আর কি বলবো। তার মধ্যে সর্দি একটু ভাব, গায়ে হাতে ব্যথা করছে প্রচণ্ড। তো দেখো ঠাকুর ঘর ধুয়ে মুছে, ঠাকুরের বাসন ধুয়ে কিন্তু একদম রেডি করে দিলাম। আর দুটো ধূপও সকাল দুটো ধূপও জ্বালিয়ে দিলাম। তো বলো এই ধূপের গন্ধটা যদি সারা ঘর মমো করে তাহলে সত্যি এত ভালো লাগে, মনটা এত শান্তি লাগে কি আর বলবো। সত্যি এই কাজটা আমি সকালে উঠে এখন করছি, যখন থেকে গোপুসোনা এসেছিলো, নাহলে একবারে 10টার সময়তে ধোয়া মোছা হতো ঠাকুর ঘর। তো যখন গোপুসোনা এসেছিলো তখন থেকে আমার এটা অভ্যেস হয়ে গেছে, করতে আমার খুব ভালোই লাগে। তো চলো, আর ওই দিকে দেখো একজন উঁকি মারছে, ভাবছে মা কোথায় চলে গেল। তো চলো এরপর নিচে যাব, নিচে গিয়ে চাটা খাবো, একটু বেশ মনটা একটু ফ্রি করবো। মনতে এরকম আমার সত্যি কী আর বলবো, ঠাকুর ঘর পরিষ্কার করলে না আমার মনটা সত্যি দূরে, ঠাকুরকে যদি ধূপ দিয়ে দিই। আর এই যে আমার গুরুদেব আছে, ইষ্টপিঠে টাকা তোলা হয়ে গেল, মন্ত্র জপ করা আমার হয়ে গেল, সবটা করে তোমাদের সাথে শেয়ারটা করলাম, কেননা একটু মনে হচ্ছে দেরি হয়ে গেল আজকে। তো দেখো ইষ্টপিঠে টাকা তোলা হয়ে গেছে, ঠাকুরের নাম জপ করা আমার হয়ে গেছে। ও কিন্তু ওইটুকুর মধ্যেই থাকবে, ও কিন্তু ভেতরে আসবে না। ভাবছে মা এই দেখো দেখছো তো পালিয়ে গেল। তো চলো এবার মন্ত্র জপ করা সব হয়ে গেছে, এবার চলো নিচে যাওয়ার পালা। এত দোতলা থেকে চলে এলাম, তারপর এটাতে চালে বসিয়ে দিলাম। ভাতটাও যদি দেখি 1 ফুট হয়ে থাকে মনে হয় অনেকটা সেফ লাগে। আর এখানে আমার বসে দিয়েছি একটু লিকার চা। আজ ভেবেছিলাম একটু হার্বাল চা খাবো, কিন্তু আজকে আর দেখছি না, তুলসী গাছে হাত দেওয়া যাবে না, হার্বাল চায়ে তো ধরো তুলসী পাতা মাস্ট। তো ভাবলাম যে একটু খাবো, তো না আজ তো দেওয়া দোষী, তো এই জন্য তুলসী গাছে আজকে হাত দেবো না, কার একাদশী ছিল।
তো আজকে তারপরে রোববার, আজকে তুলসী গাছে হাত দেওয়া যাবে না, তো তখন দেখি কালকে তখন খাবো। তো চলো আজ ওই জন্য লিকাশা একটু বসে দিলাম, আদা তেজপাতা আর একটু গোলমরিচ ছিটিয়ে দেবো, এই দিয়ে একটু খায়, কারণ একটু ওয়েদার যেহেতু চেঞ্জ হচ্ছে ধরো, এরকম একটু গোলমরিচ ছিটিয়ে দিলাম। তো ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, বৃষ্টিতে সব ভেজা হচ্ছে, আর নাক টাক সব গায়ে হাতে ব্যথা, নাক সব মানে এত সর্দি হচ্ছে কী আর বলবো। তো চলো চাটা ফুটে গেছে, চাটা একটু ভালো করে বসে খেয়ে নিই। তো দেখো ছেলের খাবার নিয়ে চলে এলাম, একটু ছাতু ভরা রুটি, আলুর তরকারি আর দুটো সিঙ্গাপুরি কলা সাইডে নামিয়ে দিলাম। তো ছেলে উঠে পড়েছে, ও খেয়ে নেবে। বিছানা ঝাড়া তো আমার হয়ে গেছে, চলো এবারে স্নান করব। স্নান করে শয্যা যাবো, কেন টিউশনি পড়ানো হলো, টিউশনি পড়া ছুটি দিয়ে ব্রেকফাস্ট বানালাম। ব্রেকফাস্ট বানিয়ে মেয়েও মেয়েও মনে হয় খাবে, ও খেয়ে পরে টিউশন আছে, পড়তে যাবে। আর রোববার টিউশন আছে ওর, আর ছেলেকে দিয়ে দিলাম। ছেলে বললো মা আমার একটু দিয়ে দাও, খিদে পেয়েছে। আর ওর বিছানার ঝাড়া হয়নি, ও বললো ঠিক আছে আমার বিছানা ঝেড়ে নেবো, তুমি যাও স্নান করে পুজোটা সেরে ফেলো। তো ঠিক আছে চলো তাহলে এবার স্নান করে পুজো করব। তো অনেকখানি কাজ আজকে, তোমাদেরকে তো বললামই যে আজকে দোতলাটা মুছতে পারলাম না, কালকে মুছবো। পরপর দুদিন মুছা হয়ে উঠলো না, আমার শরীরটা আজকে ভালো নেই আজকে, জানো মানে সর্দিতে গা হাত ব্যথা, একটু জ্বর একটু ভাব আছে, তাই ভাবলাম যে পরে কালকেই মুছে নেবো। তার মধ্যে বাচ্চা কাচ্চাগুলো এত জ্বালায় কী আর বলবো তোমাদেরকে। ওরা মানে একজনকে কাজ দেবো, তারজন বলবো আমাকে দাও, ওগুলো আমাকে দাও। তারপরে ছোটো ছোটো বাচ্চা তো সব নিয়ে মানে ওর সাথে ঝড় ঝামেলা লেগে যায়, ওর সাথে ঝামেলা লেগে যায়। তো চলো ঝট করে বা স্নানটা করে পুজোর ঘরে। তো স্নান রান্নাবান্না সেরে চলে এলাম, চলো ঠাকুর ঘরে। তো দেখো আমার জায়ের পুজো তো হয়ে গেছে, সকাল সকাল তো আমি পরিষ্কার করে দিয়েছি, আর আমার জন্য ফুলে দেখো রাখা আছে। তো চলো পুজো পাঠটা ভালো করে সেরে ফেলি। তো ঠাকুরের তো আমার টাকা তোলা হয়ে গেছে ধরো, হ্যাঁ সকালের মন্ত্র জপ করে নিয়ে দুটো ধূপ দিয়ে চলে যায়, সত্যি মনটা এত পবিত্র লাগে তোমাদেরকে কী আর বলবো। তো চলো পুজো পাঠ তাহলে শুরু করে ফেলি। তারপর ধরো তুলসী মঞ্চে, আজকে তুলসী মঞ্চে জল দেবো না, আজকে রোববার, আজকে জল দেবো না। আর তারপরে কালকেও দিইনি, কাল একাদশী দিন আমি দিই না। আর দ্বাদশী তো আজকে তো দেবোই না, দ্বাদশী তারপর তোমার রোববার পড়েছে, তো একটু প্রণাম করে আসবো, ধূপ দেখিয়ে আসবো, প্রণাম করে আসবো, তারপর কালী মন্দির যাবো, তারপরে ব্রেকফাস্ট করবো। তো চলো বেশি দেরি না করে ঝটপট পুজোটা সেরে ফেলি। তো পুজো করে দেখো চলে এলাম, কালী মন্দির থেকে চলে এলাম। তো চলো রান্নাবান্নাটা শেয়ার করি। আজ কিন্তু রান্নাবান্না একদমই কিচ্ছু করিনি, কেন বলো তো, এই বর্ষার মধ্যে না কিছু মানে শাক সবজি এগুলো খেতে কিছু একদমই ভালো লাগছে না। হ্যাঁ তারপরে দেখবে এই যে এখন সেই খ্যান করছে সব বাচ্চাগুলো, তারপরে সর্দি করছে সবার, তো ওই জন্য না একদমই কিছু খেতে ভালো লাগছে না, যার জন্য একদম হালকা পাতলা করে নিয়েছি। তো চলো সেটা কি বানালাম তোমার সাথে শেয়ার করে ফেলি। দেখো সকালে তো তোমাদেরকে দেখালাম যে ব্রেকফাস্ট, এটা আঁশ যেহেতু তাই এক সাইডে রাখা আছে। এই দেখো এটা হয়েছিল পেঁয়াজ রসুন দিয়ে আর কি ছাতু ভরা পরোটা, আর এখানে হয়েছে তোমার এ দেখো লাল লাল একটু ডিমের ঝোল করেছি বড় বড় আলু দিয়ে, এটা আজকে খাবো। দেখো গরম গরম ভাতও যা উল্টানো হলো ভাতটা, আর এখানে তোমার সব কিছু দেখো আলু সেদ্ধ ডাল সেদ্ধ করা আছে, এটা বেশ পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে মাখা হবে। হ্যাঁ আর মানে ডাল সেদ্ধটা দেখো সেদ্ধ কী সুন্দর হয়ে গেছে, তো কাটারটা দেখো বেরিয়ে এলো। তো আর আলু ভাতেটা ভালো করে পেঁয়াজ লঙ্কা মানে পোড়া দিয়ে লঙ্কা খড়িয়ে মাখা হবে, জিরে ফোড়া লঙ্কা ফোড়া দিয়ে মাখা হবে। আর এখানে আছে আমাদের চাটনি, হ্যাঁ লাল লাল চাটনি। আজকে আর কিছু হবে না। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাতে ভুল, এখানে আটা মানে রুল ময়দা এরকম দুই রকমের আটা মেশানো আছে, এটা একটা মানে নান টাইপের বানাবো। হ্যাঁ দেখো এখানে নুন মানে গুঁড়ো চিনি দুধ, এখানে নুন, এ দেখো একটু মৌরি দিয়ে দিচ্ছি, হ্যাঁ একটু ময়ম দেবো, সব কিছু দিয়ে একটু বেকিং পাউডার দেবো, সব কিছু দিয়ে বানাবো। কেন এটা বলছি তোমাদেরকে। আর এখানে আছে দেখো পনির আছে, তো এটা বানাবো। তো এটা বানাবো আসলে অম্বাবচি তো মাকে একটু দেবো ভেবেছি, তো ওই জন্য আজ ভিডিওটা এই পর্যন্ত তোমরা দেখো, কেন তাড়াতাড়ি বানাতে হবে, লেগে গেলে আর বানানো যাবে না, খাওয়াও যাবে না। হ্যাঁ তো ওই জন্য ভাবছি তাড়াতাড়ি বানাবো। চলো ব্রেকফাস্টটা করে নিই, ব্রেকফাস্টটা বানিয়ে খেয়ে তারপর বানিয়ে নেবো চটপট। তো ভিডিওটা তাহলে আজকে এই পর্যন্ত দেখো, আবার কালকে অন্য ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হবো। আজকের মতো টাটা, বিদায় নিচ্ছি।